আবার এই ঠোঁট দুটো কথা বলার কাজও করছে, আবার এই ঠোঁট দুটো আপনার চেহারার চেয়ে বর্ধন করছে, সৌন্দর্য বাড়ছে। একই কাজ। দাঁত ঠিক তেমনি, যেমন দাঁত খাবারের কাজ করছে, পাশাপাশি খাবারের জন্য যদি হতো তাহলে এইগুলো খাবার হজম করবার জন্য বা নরম করবার জন্য যেখানে সেখানে একটা করে রডের মতো বসায় দিলেই তো। কিন্তু না, আল্লাহ তাআলা সেটাকেও সুন্দর করে পরিপাটি করে একটা পাটি করে দিয়েছেন। দাঁত যেমন খাবায় সাহায্য করে, তেমন মুখের সৌন্দর্য বৃদ্ধি করে। আবার এই দাঁত যদি তেরা বেঁকা হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে গিয়ে ঠিক করে নিই কেন, দেখতে ভালো দেখাচ্ছে না। আবার এই দাঁত যদি চলেও যায়, বুড়ো মানুষ হয়ে যায়, তখন তার মর্যাদা অর্ধেক কমে গেল। দাঁত ছাড়া না কথা বলতে পারে, না খেতে পারে। ঠিক তেমনি জিহ্বা, যে জিহ্বা খাবার দাবারকে সব ঘুরিয়ে ফিরিয়ে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, সেই জিহ্বা কথা বলার সহযোগিতা করে, পাশাপাশি খাবারকে ভিতরে দেয়। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো, আমার জীবনের, আপনার জীবনের 50, 60, 70 বছর বয়স, কিন্তু এর মধ্যে এই জিহ্বাটা লিপটিকে নরম, আর দেহের মধ্যে নরম একটি জিহ্বা, সবচেয়ে নরম। এটাকে দাঁত যদি দিনে একবার করে আক্রমণ করতো, দাঁতের জিহ্বার অস্তিত্ব থাকতো না। অথচ 50, 60 বছরে বলুন তো, এই 32 দাঁত কয়বার আক্রমণ করেছে জিহ্বাকে, কয়বার অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়বার লেগে গেছে। যদি ওভাবেই লাগতো, জিহ্বা কারো থাকতো, সব খুলে খুলে পড়ে যেত জিহ্বা, নতুন করে সেট করতে হতো না। একই জিহ্বা অক্ষত অবস্থায় 50, 60, 70 বছর রয়েছে, সব দাঁত পড়ে গেল, কিন্তু জিহ্বাকে কেউ মানল না, জিহ্বার জায়গায় জিহ্বা রয়ে গেছে। এটা তো আরেকটা অবাক হওয়ার বিষয়। কেন তুমি তোমাকে অ্যানালাইসিস করো না, কেন তুমি তোমাকে বিচার বিবেচনা করো না, কেন তুমি অ্যানালাইসিস করো না? তাহলে আমাকে তো সেখানেই পাবে, তোমার মুখে আমাকে পাবে, তোমার দাঁতে আমাকে পাবে, তোমার জিহ্বায় আমাকে পাবে, তোমার চোখে আমাকে পাবে, তোমার চাউনিতে আমাকে পাবে। একই চোখ, দুজনের চোখে লেগে আছে। একজনের চোখ সবকিছু দেখতে পায়, আরেকজনের চোখ মানুষ দেখে, তার চোখে সে কিছুই দেখে না। লোকেরা দেখতে পায় ওর চোখ আছে, কিন্তু সে লাঠি নিয়ে হাতে দেখতে পাচ্ছে না, ভীষণ নাই তার। তো সেখানেও তো খোদার কুদরত। একই কান সেটিং করা আছে আমার আপনার, পাশাপাশি দুজনে আছি, আমি সব কথা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন, আপনার কান আছে, কিন্তু কোথায় একটু নষ্ট হয়ে গেছে, আপনি কিছুই শুনতে পান না। আবার অবাক হওয়ার মতো আরো বিষয়, এই জিহ্বা লাগানো আছে, ঠোঁট লাগানো আছে, দাঁত লাগানো আছে, দেখতে এত সুন্দর, কে বলবে? সে কথা বলতে পারে না, আসলেই সে কথা বলতে পারে না। সে হাত দিয়ে কথা বলে, যদিও বা একটা চিৎকার দেয়, তা শুনতে বিকট শোনা যায়। আর পাশাপাশি আপনি আমি কথা বলছি, কত সুন্দর, একজন মুগ্ধ হয়ে যায়। পাশাপাশি একজন বোবা, সে কথা কিরকম তাই বুঝতে পারছে, তাই সে মাঝে মাঝে চিৎকার করে উঠে, সে চিৎকার আমাদের কাছে খারাপ লাগে। সব ঠিক আছে, ভোকাল কর্ড আছে, তার তার জিহ্বা আছে, তার দাঁত আছে, তার ঠোঁট আছে, আপনি যেরকম কথা বলতে পারছেন সে শক্তি তারও আছে, বাট সাউন্ড নাই, ভোকাল সাউন্ড নাই, কথা নাই। সেটা আরো অবাক হওয়ার বিষয়। সেখানে খুঁজলে তো আমরা আল্লাহ তাআলাকে পাবো। সুতরাং এই যে চামড়া আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই হাতের কড়াগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা যে সুন্দর মুভ করতে পারছি, কোনো জিনিস ধরতে পারতেছি। আপনি একটা জিনিস বানিয়ে, রোবটকে বানিয়ে বলেন তো ধরুগুলো ভাবে অত সুন্দর করে, কোথায় আপনাকে চুলকিয়ে দেখলে একটু পারবে, অত সুন্দর হবে না কোনোদিন। তো এইভাবেই আল্লাহকে খুঁজে নিতে হয়। আল্লাহ তাআলা বলেন, জীবন, তুমি তোমার বডি, তোমার দেহের মধ্যে আমাকে খোঁজো, সেখানে তুমি আমাকে পেয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন কি, খলাকাল জাহান্নাম মিন মারিজিন মিন নার, জিন অগ্নিশিখার তৈরি, জিন আগুনের তৈরি নয়, অগ্নিশিখার তৈরি, মাটির তৈরি নয়। পৃথিবীতে জিন আমাদেরকে দেখে, আমরা জিন দেখি না। আর কিয়ামতের দিন আমরা জিন দেখবো, জিন আমাদেরকে দেখবে না, এই উল্টোটা। এবং জিন জাতি এটা আগুনের তৈরি, এরা অবয়ব কখনো মানুষের সুরত নিতে পারে, কখনো কুকুর, কখনো বিড়াল, কখনো সাপ, এগুলোর সুরত তারা নিতে পারে। এবং জিনের ভিতরে, মানুষের ভিতরে যেমনটা ভালো মন্দ আছে, জিনদের ভিতরেও ঠিক তেমনি ভালো মন্দ আছে। জিনদের ভিতরে আল্লাহওয়ালা আছে, জিনদের ভিতরে ভালো মন্দ আছে, কোনো নবী নাই জিনের ভিতরে। এবং জিনদের ভিতরে ভালো মন্দ সবটাই আছে, তবে মানুষের চেয়ে জিনের হায়াত বেশি। মুসা আলাইহিস সালামের উম্মত রাসূলুল্লাহর কাছে বায়াত করেছেন, অর্থাৎ 4000, 5000, 3000 বছর এক একজনের বয়স। জিন জাতির মধ্যে মানুষের তফাৎ এখানে। জিন যেমন গুনাহ করে, পাপ নেকি করে, মানুষও গুনাহ করে, নেকি করে, জিন বেশি বাঁচে। আর জিনের খাবার মানুষের খাবার এক নয়। জিনের খাবার হলো, মানুষের খাবারের মধ্যে একটা খাবার জিন খায়, সেটা হলো শুধু মিষ্টি, মিষ্টি জাতীয় দ্রব্য, মিষ্টি দিয়ে পাকানো, এটা বেশি খাবে। আর বাকি জিনের খোরাক হলো যে জীব জানোয়ার, পশু, গরু বাছুর, এগুলোর বিষটা, এগুলোর পায়খানা, শুকনো পায়খানা যেটা, সেটা খায়। কয়লা, কাঠ পোড়ানো কয়লা, এটা খায়। গরু, ছাগল, মানুষের হাড়, যে হাড়, শুকনো হাড় থাকে, এই হাড়গুলো তারা খায়, এগুলো তাদের খাবার।
তো এগুলোই তারা খায়। আর বাকি যেটা মানুষ যা খায় তার ভিতরে শুধুই মিষ্টিটা খায়, এগুলো খায়। তো সেই জন্য জিন জাতি আগুনের তৈরি, তাদের স্বভাবটা ওই রকমই, কিন্তু মানুষের সুরত তারা নিতে পারে। কখনো মানুষের সুরত, কখনো কুকুরের সুরত, কখনো সাপের সুরত। এই জন্য ঘরে সাপ দেখলে প্রথমে আগে বলতে হয়, তুমি যদি মানুষ জাতির থেকে হয়ে থাকো, তুমি যদি জিন জাতির থেকে হয়ে থাকো, যেতে পারো, তোমাকে মারবো না, আদারওয়াইজ আমি মারার ব্যবস্থা করছি। তখন যদি সাপটা চলে যায় তাহলে বুঝতে হবে এটা জিন, ওকে মারা যাবে। আর যদি তখন না যায় তাহলে তাকে মারা যাবে। তো এই জন্য জিন সাপকে যদি মারা হয় তাহলে জিনের আবার তাকে মেরে ফেলে। এবং এই দুর্ঘটনা ঘটেছে, এটার বিচার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিয়ে গেছেন মসজিদে জিনের কাছে, জান্নাতুল মুআল্লার কাছে। হুজুর বলেছেন, তুমি ডাক দিয়ে দিলাম, এই ডাকের মধ্যে তুমি বসে থাকবা, বাইরে যাবে না, কিন্তু বাইরে গেলে দুর্ঘটনা ঘটবে, আমি চাই না। হুজুর বসলেন গিয়ে মসনাদে, জিনেরা চলে আসলো, অনেক বিচারতা হুজুর করলেন, তার মধ্যে এটাও একটা ছিল, জিন মেরে ফেলেছে একজন, তার বিচার। তখন হুজুর বলছেন, তোমরা কেউ ঘরের জিন মারতে হলে জিজ্ঞেস করে নেবে, জিন হলে সে চলে যাবে, জিন না হলে মেরে ফেলবে। তাহলে এই জন্য জিনদের অবস্থা হলো এই। জিন মানুষের সম্পর্কটা খুব স্বাভাবিক সম্পর্ক না। জিন মানুষের সম্পর্কটা সবসময় বন্ধুত্বপূর্ণ, শান্তিপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ না, তা না। জিন মানুষের সম্পর্কই হচ্ছে সংঘর্ষপূর্ণ। কারণ জিন তো ছিল আমাদের আগে, জিন জাতি দিয়ে আল্লাহ তাআলা খুশি হতে পারে নাই তো, জিনদের আচরণে আল্লাহ খুশি হয়নি, সেই জন্য আল্লাহ মানুষ তৈরি করেছেন। তাদের এগেনস্টে মানুষ তৈরি করা হয়েছে, সেজন্য তাদের মনক্ষুণ্ণ আছে তারা। তাই মানুষের সাথে তাদের সম্পর্ক কখনোই মধুর হতে পারে না। চলুন এই পর্যায়ে আরেকটা বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছি। খালি আমার নিচে পাশে দিয়ে গেছে, এক খালি দৌড়াদৌড়ি করে। কথাটা বলতেছিলাম, জিনদের হায়াত বেশি, জিনের সাথে মানুষের সম্পর্ক, পৃথিবীতে মানুষের সম্পর্ক কিন্তু ভালো নয়। কারণ জিন যাতে পরে মানুষকে তৈরি করা হয়েছে, জিনদের উশৃঙ্খল বিশৃঙ্খলতা এবং তাদের যে উত্তপ্ততা, তাদের যন্ত্রণা, সেটাতে কিন্তু আল্লাহ তাআলা পরিশেষে মানুষকে তৈরি করে খুশি হয়েছেন। আর সে খুশি আল্লাহ তাআলা এখনো মানুষের উপরে আছেন। সেজন্য জিনেরা যে মানুষকে খুব বেশি বন্ধু মনে করে, মানুষের উপরে তারা খুশি, তা না। কিন্তু তারপরেও মানুষকে জিনের উপরে আল্লাহ তাআলা কাদের করে দিয়েছেন, জিনকে মাহফুজ করে দিয়েছেন, অর্থাৎ জিনকে তাবে করে দিয়েছেন। মানুষ জিনকে তাবে করে রাখতে পারবে, মানুষের শাসনাধীন জিন থাকবে, এটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো সে সূরা জিনের মধ্যে সেগুলো আছে। সেজন্যই পৃথিবীতে কখনো কখনো জিন মানুষকে ডিস্টার্ব করতে পারে, আবার মানুষের জিনকে ছাড়াতে পারে। জিন মানুষকে ডিস্টার্ব করতে পারে। জিনের চলাচল করার সময়টা সাধারণত 3 সময়। এই 3টা সময় সাবধানে থাকলেই না মানুষ কিন্তু জিনের অত্যাচার থেকে বাঁচতে পারে। এই তারা যাকে ধরছে বা যার প্রতি আসর করছে, সবকিছু 3 সময়ের ভিতরে হয়ে পড়ে। একটা ঠিক দুপুর বেলা, দিনের মধ্যখানটা, আর সূর্য ডুবার সময়, আর রাত দুপুর। এই সূর্য ডুবার সময়, রাত দুপুর, আর দিনের মধ্য সময়, এই 3টার সময় ছাদের বাইরে না গেলেই ভালো হয়। এই 3 সময় একা একই ছাদের উপরে, একা একই কোনো কবরস্থানের পাশে দিয়ে, কোনো নদীর পাশে দিয়ে, কোনো বড় মাঠের মাঝখান দিয়ে, কোনো বড় গাছের তলা দিয়ে, কোনো শ্মশান ঘাট দিয়ে, বড় কোনো বন জঙ্গলে, অথবা এই ধরনের জায়গা দিয়ে, বা রাত গভীরে ছাদের উপরে, সন্ধ্যাবেলায় ছাদের উপরে, এইসব জায়গায় যদি কোনো নারী পুরুষের ভিতরে আবার কিছু তফাৎ আছে। নারী পুরুষের গঠনে কিছুটা কিছুটা জ্যোতির্বিদ্যা কাজ করে। এই জন্য ওই সমস্ত নারী পুরুষদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে এই সময়টা, বিশেষ করে গর্ভবতী মা এবং সন্তান, কোলে সন্তান আছে এমন মা। এই জন্য আমাদের উচিত কি, প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পর 1 গ্লাস পানির উপরে প্রথমে সূরা ওযুর সাথে বিসমিল্লাহ, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার একদমে, তারপরে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, আয়াতুল কুরসি একবার, আর এই কোরআন শরীফের সূরা আর রহমান ইয়া মাশাআল জিন্না ওয়াল ইনসে এটা আছে আয়াত, সেটা একবার। এগুলো পড়ে যদি ওই পানির উপরে দম করে সেই পানিটা কিছুটা খেয়ে কিছুটা চেহারা দিয়ে বেরিয়ে যায়, তাহলে তার আর কোনো ভয় নেই, আক্রমণ করতে, প্রোটেকশন হয়ে যায়, আক্রমণ করতে পারে না। সেই জন্য এই জিনের বৈশিষ্ট্যগুলো আমরা মোটামুটি এখানে বললাম, আরো সামনে বলবার আছে, সেখানে আমরা বলবো। তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন
فبأي آلاء ربكما تكذبان। জিনদেরকে তৈরি করা হয়েছে ওইভাবে, তোমাদেরকে তৈরি করা হয়েছে এইভাবে, জিনের পরে তোমাদের তৈরি করা হয়েছে, সুতরাং তোমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করবা। তারপর রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, দুই পূর্ব আর দুই পশ্চিমের প্রতিপালক আল্লাহ তাআলা। রব্বুন আল্লাহ, রব, মাশরিকাইন মাগরিবাইন। মাশরিকাইন শব্দের একটি অর্থ হলো দুই পূর্ব, দুই পূর্ব অর্থ হলো সূর্য দুই পূর্ব থেকে উঠে। শীতের দিনে সূর্য পৃথিবীর পূর্ব দক্ষিণ কোণ থেকে উঠে আর পশ্চিম দক্ষিণ কোণে ডুবে। আর যখন আস্তে আস্তে গ্রীষ্মকাল আসে, গরমকাল, তখন সূর্য দক্ষিণ পূর্ব কোণ থেকে উঠে উত্তর পূর্ব কোণে ডুবে। এই যে সূর্য উঠার, না আমি বোধহয় কিছুটা উল্টো বলে ফেললাম, উল্টো, এটাকে উল্টিয়ে দেয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে, আর শীতকালে সূর্য দক্ষিণ পূর্ব কোণে উঠে দক্ষিণ পূর্ব কোণে ডুবে, ওদিক দিয়ে ডুবে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন দুই পূর্ব আর দুই পশ্চিম। সূর্য দুই পূর্ব থেকে উঠে দুই পশ্চিমে ডুবে, সে দুই পূর্ব দুই পশ্চিমের মালিক আল্লাহ তাআলা। এখন কেন সূর্য এভাবে যায়, ব্যাপারগুলো নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ কথা বলবো। আপাতত দোয়া দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।